এরকম একটা আচার খাবার টেবিলে থাকলে যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আমি একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখি। ভিডিওটি দেখে টাইমলাইনে শেয়ার করে রাখুন যাতে প্রয়োজনে দেখে নিতে পারেন। এর জন্য আমি 700 গ্রাম রসুন পরিষ্কার করে এইভাবে পিছনের সামনের সাইডটা কেটে নিয়েছি। চাল রসুনের কোয়া খুলেও এই আচারটা তৈরি করে নিতে পারবেন। 500 গ্রাম সরিষার তেল দিয়ে তাতে আমি কয়েকটা শুকনো মরিচ, দারচিনি আর এলাচ দিব। 2টা তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এতে করে তেলের মধ্যে ফেনা উঠতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ পরেই ফেনাটা চলে যাবে। এখন নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব, তারপরে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা রসুনগুলো। এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লো পর্যায়ে রাখতে হবে। রসুনগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব এবং বাকি মশলাগুলো আমি এখন দিয়ে দিব। 1/2 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারবেন। এখন ভালো করে মিক্স করে নিব। 1/2 চামচ করে লবণ আর বিট লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেঁতুলের পিউরি। তেঁতুলের পিউরিটাও কম বেশি করে দিতে পারবেন। এখন রান্না করতে থাকবো যতক্ষণ না রসুনগুলো সিদ্ধ হয়। আমার কাছে এই গোটা রসুনের আচারটাই খেতে বেশি ভালো লাগে। কিছুদিন পর মশলাগুলো রসুনের ভিতর ঢুকে যাবে। খিচুড়ি বা গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। 5-6টা বোম্বাই মরিচ আর 5-6টা দেশি মরিচ আমি এভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আচারের মাঝামাঝি পর্যায়ে মরিচগুলো দিতে হবে। আর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এতে করে আচারটা সারা বছর সংরক্ষণ করা যাবে, কোনো রকমের ফাঙ্গাস পড়বে না। আচারটা 90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে আচারটা নামিয়ে নেব। এখন আমি ঠান্ডা করে নিয়েছি আর বাকি মশলাগুলো এখন মিশিয়ে নেব। 1 চামচ চিলি ফ্লেক্স আর 2 চামচ পরিমাণ দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটা শুকনো খোলায় টেলে নিয়েছি, তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন মিক্স করে নিব আর এয়ারটাইট যে কোনো কাঁচের জারে এই আচারটা সংরক্ষণ করা যাবে। আচারের ফাইনাল লুকটা দেখে নিন কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আচারটা সংরক্ষণ করার জন্য প্রথমে কাঁচের জারে নিচে কিছুটা তেল দিয়ে দিলাম, তারপরে আমি আচারগুলো দিয়ে দিব। নিচে এভাবে তেল দিয়ে রাখলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আচারের উপরের অংশে কিছুটা তেল দিয়ে দিব, এতে করে ফাঙ্গাস পড়বে না। আর মাঝে মাঝে রোদে দিলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।